সোনা দেখো আমার কি সুন্দর কাজ করে দিচ্ছে। আজকেও তেজপাতা আনতে পাঠিয়েছি। থ্যাংক ইউ বাবা। আই ওয়েলকাম বললি না বাবা? ঘরে এসে যে জিনিসটা দিবে ওইটুকু আর সময় নেই। আসছে খেলার সাথেই আরও নিয়ে আসছে নতুন খেলনা জিনিস, সেই ব্যস্ত একদম হাতে আমাকে দিয়েই দৌড় দিয়ে চলে গেলাম। তো চলো বন্ধুরা, গুড আফটারনুন। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, রান্নার মাঝখান থেকে। এই যে দেখো ভাতের ফ্যান উঠেছে, কি সুন্দর দেখা যাচ্ছে না তাই না হাঁড়িটা? তো ভাতটা কিন্তু হয়ে গেছে, চলো মাঠটা গেলে নেই, তাহলে পরে দেখা গেলে দিয়ে কথা বলতে বলতে ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে ভাত হলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে বসিয়েছি। তো কতক্ষণ লাগে তাই না? প্রেসারে তো শুধু মানে তুড়ি মারার কামাল আর কি। এদিকে কিন্তু আমার দেখো সবজি রান্না হয়ে গেছে। আজকে রান্না করলাম অন্যভাবে, মানে আজকে সবজিগুলো আগে রান্না করে নিয়েছি, সবজি রান্না করে তারপর একদিকে ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি। তো এই কালকে যে তোমার দাদাভাই সবজিগুলো এনেছিল, বেগুন ছিল, মুখি কচু, মিষ্টি কুমড়া আর জানি কি ছিল। তো যাই হোক, ওই যে সব সবজি মিলে আর কি ঘন্টটা করেছি। আর এই ঘন্টটার সাথে একটু মসুর ডাল হলে ভালো হতো। তো মসুর ডাল নেই, ঘরে ছোলার ডাল ছিল, ছোলার ডালই রান্না করছি। আর ছোলার ডাল রান্না করার সময় এমন হয়, মানে এই ডালটা তো সবসময় খাওয়া হয় না, মসুর ডাল বা অন্যান্য ডালগুলো যেরকম বেশি খাওয়া হয়, এই ডালটা অনেক দিন পর পর একদিন খাওয়া হয়। আমি ভুলেই যাই এই ডালে কি কি দিতে হয়। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও ছোলার ডালে কি কি সম্বাদ দিলে আর কি মানে টেস্ট বেশি লাগে। এমনিতেই তো নিরামিষ ডালটা আর কি, তো কী দিলে আর কি খেতে বেশি ভালো লাগবে, টেস্টি লাগবে, সেটাই আর কি বুঝি না। আমি তো আজকে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি, বাস। বেটে সেটা আর কিছু দেইনি, আজকে আর বাটাবাটি করব না। তো হয়ে গেছে মনে হচ্ছে। ও আর একটা জিনিস দিয়েছি, একটু ঘি দিয়েছি। আমি যেগুলো যেগুলো কাজ করব ওরও ওগুলো করতে হবে। আমি ঘরটা ঝাড় দিলাম, এখন নাকি ও ঝাড় দেবে, এর জন্য বললাম তো ঠিক আছে বারান্দাটা ঝাড় দাও, ভালো করে পরিষ্কার করো। ইস, তোমার মেয়ে মানুষের কাজ করতে ভালো লাগে বাবা? পরিষ্কার হয় নাই তো, এই যে নোংরা নোংরা দেখা যাচ্ছে, খাপছাড়া করে ঝাড় দিছ, একদম ক্লিন করো। কোমর ব্যথা হয়ে গেল নাকি? কোমর ব্যথা হয়ে গেছে। আর প্রত্যেক দিন সকালবেলা করে এত রৌদ্র ওঠে, দেখো এত সুন্দর নীল আকাশে কোথার থেকে যে মেঘগুলো এসে জমলো। এদিকে আজকে এই সকালের রোদ দেখে রসুনগুলো বের করে দিয়েছি। তো মোটামুটি অনেকটাই মানে গরম হয়েছে, মানে একটু শুকিয়েছে। তবে আরেকটু আর কি রোদ পেলে ভালো হতো জিনিসটা, তাহলে আর কয়েকদিন মানে লেট করে পরে শুকোতে দিলেও হতো, নাহলে ভালো করে না শুকলে কিছুদিন পর পর আর কি দিতে হয়। তো এদিকে দিয়েছি, দেখো দেওয়ার পর থেকেই সেরকমভাবে আর রৌদ্র নেই, মানে একটু করে ওঠে আবার ওই যে মেঘে আড়াল হয়, সূর্যটা আবার ছায়া পড়ে থাকে। তো অনেকক্ষণ থেকে আকাশটা দেখো যেরকম ড্যাম করে আছে, কোনো রোদ ফোদ নেই। তো ভাবলাম যে না তুলেই রাখি, তাই না, রোদ নেই যখন শুধু শুধু, নাহলে আবার ওই মাটির ইয়েতে আবার ঠান্ডা হয়ে যাবে। অবশ্য মাটিতে দেইনি, এর জন্য এই যে প্লাস্টিকটার মধ্যেই দিয়েছি। আর এই প্লাস্টিকটার মধ্যে যে কত পিঁপড়ে ছিল বাপরে বাপ, অনেক কষ্টে তাড়িয়েছি পিঁপড়েগুলোকে। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে সেই সুন্দর একটা কাজ দিয়েছে। কাজ নাই না আমার, বলে কি তোমার কাজ নাই, এই জন্য তোমাকে আরও একটা কাজ দিলাম। এত কাজের মধ্যেও তোমাদের দাদাভাই বলে আমার কাজ নাই। সবার শীতল খাওয়ার ব্যবস্থা করতেছি। এখানে কতগুলো মাছ জানি গো? 5 কেজি না? 5 কেজি মাছ নিয়ে আসছে কালকে রোদ দেখে। আর মাছও নিয়ে এসে যেই শুকোতে দিয়েছে, রোদও যে কই চলে গেছে, এই বৃষ্টি এসে এই রোদ ওঠে, ওরকম করে কালকে সারাদিন চলে গেছে, একটুকু শুকায়নি। এখন আজকে এই যে আজকেও একবার এখানে দেয় একবার ওখানে দেয়, এরকম টানাটানি করতে করতে মোটামুটি জলটা শুকাইছে, তো রোদ চলে গেছে, এইভাবেই ঢুকায় রাখতেছি। তবু যে একদম পুরোপুরি শুকাইছে, পুরোপুরি শুকায়নি এখনো, মানে হালকা আর কি রসটা শুকাইছে, রাখা যায় আর কি। করতেছে না, অতটা শুকাই না, আর একটু শুকাইতে হবে। এগুলো ইয়া মাছ হইতো গো, ওই যে গেল বছর যে আনছিলা বড় বড় যে কলসি মাছ, যদি ওগুলো মাছ হতো তাহলে কি হইতো। গেল বছর প্রথমবার যে মাছগুলো নিয়ে এসেছিল তোমার দাদা, ওগুলো নষ্ট হয়েছিল। এবারের গুলো কালকে নিয়ে এসছে, কালকে ওই যে রোদ ঠোদ পাইনি, মাছি পড়তেছে, তোলো মাছি তো পড়বে।
শালা এমন বোকা মানুষ হয় নাকি দুনিয়াতে? দেখো কাণ্ড তিলখানা কেমন আহামুখী কাণ্ডটা করলা। না 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 একদম আসতে দিছো তুমি, জিনিসটা রাখছো এমন ভাবে, পাড়াইতেছো এখন আবার ওগুলোকেই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওদেরকে আনন্দ দিতে গিয়ে নিজেকেও ছোট বাচ্চাই হতে হয়। অবশ্যই এদিক দিয়ে ভালো, তাই না? ওদের সঙ্গে একটু আনন্দে মেতে থাকলে দেখবে তখন কিন্তু মনে কোনো টেনশন, কোনো চিন্তা জ্বালা কিচ্ছু থাকে না, মনটা অনেকটা খুশি খুশি থাকে। এতে দেখবে নিজের শরীরটাও অনেকটা ভালো থাকবে, বাচ্চাও খুশি হয়, তাই না? তো একটু মাছ নিয়ে আসো দাদা বাড়ির থেকে, শোনা ছোট ছোট কয়েকটা পুঁটি, ছোট ছোট শাটি, তারপর হচ্ছে আরও জানি কী মাছ ছিল। তো ওইটুকু মাছ কেটে বেছে এদিকে সঙ্গে সঙ্গে ভাজা করলাম। তো টাটকা মাছের এই লোকাল ছোট মাছগুলো কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। তো একটা টেস্ট করার জন্য দিয়েছি, এখন বারবার শুধু খাওয়া শুরু করেছে। আর তোমাদের দাদাভাইও সোনাকে শুধু চুপচুপ করে খাওয়াচ্ছে। তাই বলছি যে মাছগুলো এইভাবে এমনি খেয়ে শেষ করলে ভাত দিয়ে কি খাবো। এই জন্য তিনজনের মাছের থালা নিয়ে টানাটানি লেগে গেছে। আর মাছের থালা নিয়ে টানাটানি যেভাবে করছি, আমাদেরকে দেখে কে বলবে যে আমরা বড় মানুষ, মনে হচ্ছে আমরা সোনার খেলার সাথে। নাই নাই কেউ খায় না তোমার মাছ, নাই কেউ খায় না। কেউ খায় নাই। কে মাছ চুরি করলো আমার? এইখান থেকে একটা মাছ নাই, এইখান থেকে একটা নাই, এইখান থেকে একটা নাই। কেউ খায় নাই। চোরটা কই দেখি? এই যে চোর খাইতেছে, এই যে মাছ চোর। মাছ খাওয়া তোমার, ওকে দুটো মাছ কম দিব আমি। হ্যাঁ শরীরটা আমার ভরে খাইয়েই নেই বাবা, ওজনই নেই। খাওয়াইছো বাচ্চাটাকে? বলো তো আগে, খাওয়াইছো ওজন থাকবে যে? কতটুকু খাওয়াইছো বলো আগে? খাওয়াবা না বাচ্চাকে, খালি ওজন ওজন করবা? হ্যাঁ বাড়িতে ছিল, বাড়িতে থাকো, তাহলে বাড়িতে থাকবে না কেন? তুমি বললে খাওয়াইছো বলে। তাহলে তুমি তো নিয়ে গেল ওকে, তাহলে বাড়িতে রেখে যেতে পারলা না? তুমি যে বললে যে খাওয়াইছো। ও তো খাইছে আমার সাথে, আমি তো বললাম না আমার সঙ্গে খাইছে। বাড়িতে থাকলে দুধ দুধ খাইতে ততক্ষণ গেছে বেশি বেশি। আর আজকেও দেখো তোমাদের দাদাভাই একদম কতগুলো সবজি নিয়ে আসছে। তো আমরা কিন্তু মাঝখানে সবজিপাতি বাজার থেকে খুব একটা নিয়ে আসতো না, বাড়িতে টুকটাক থাকতো, ওগুলো দিয়েই আর কি খেতাম, মাছ মাংস এগুলো খেতাম আর কি। তো এখন এক্সট্রা কিছু সবজি আনা শুরু করেছে তোমাদের দাদাভাই, একটু সুস্বাস্থ্যকর থাকার জন্য। মানে সকালে করে আমাদের একটা খাওয়ার আলাদা রুটিন তৈরি হয়েছে নতুন করে, তো সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকে যদিও সেটা শেয়ার করা হয় না, আজকে প্রথম থেকে আর কি স্টার্ট হয়েছে। তো সকালে এমনিতে উঠতে লেট হয়ে যায়, তারপরে উঠে সকালে আশেপাশে অনেক কাজবাজ থাকে, তো ওগুলো সেরে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে টিফিন রেডি করে দিতে, এর জন্য আজকে শেয়ার করা হয়নি। তো কালকের থেকে সব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু করতে পারবে, তাই না? তো এই যে কাঁচা ফ্রুটগুলো, এগুলো কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, কিন্তু আমরা ওই যে খেতে পারি না, স্বাদ লাগে না মুখে, এর জন্য আর কি খাওয়া হয় না। তো এই যে দেখো টমেটো নিয়ে আসছে, কি সুন্দর টমেটো, গাজর, বিট পাওনি গো আজকে? বিট এগুলো এমনি কাঁচা খাওয়ার জন্য নিয়ে আসছে। আর আমাদের রান্না করে সবজি খাওয়ার জন্য এখানে রয়েছে কাঁচা কলা, ঝিঙ্গে, বেগুন আছে ঘরে, বেগুন, তারপর মুখি কচু এগুলো রয়েছে, একটু মিষ্টি কুমড়া রয়েছে, এর জন্য আর অন্য ওগুলো সবজি নিয়ে আসেনি। তো এখন থেকে ভাবছি যে ভাত একটু কম করে খাবো, সবজিটা বেশি করে খাবো। আর আমার এমন মানে কাশি হয়েছে, শুকনো কাশি, কথা বলতে গেলে হঠাৎ করে গলাটা কেরম যেন খুসখুস করে ওঠে আর কাশি চলে আসে। আর একবার কাশতে থাকলে কাশতেই থাকি, এই হচ্ছে সমস্যা। তো চলো এদিকে আজকে তো এই যে সকালে একবারে রান্না করেছি, তো এখন রাত্রে, ওরে বাবা পাগলে কেন যেন এত ব্যথা আছে, রাত্রে শুধু একটু ভাত করলাম। তো এদিকে যে দুধটা গরম করছি, এর জন্য দাঁড়িয়ে থেকেই গরম করে নিচ্ছি, নাহলে পরে এদিকে তোমাদের দাদাভাইরা তো এই যে বসে একদম পুরো রেডি। তো পরে এদিকে দেখা গেলো ওদেরকে ভাত দিতে গিয়ে এদিকে আমার দুধ সব পড়ে গেল, তাই না? তো এতগুলো সবজি নিয়ে আসছে তোমাদের দাদাভাই, আমি যে কোথায় রাখি সেটাই আর কি ভাবছি। ঝুড়িটা, দুটো ঝুড়ি বর্তমানে, ঝুড়িগুলো আর কি অন্য জিনিস দিয়ে ভর্তি, এগুলো রাখার মতন জায়গায় নেই। আর আজকে আমরা বাইরে খাচ্ছি রাত্রিবেলাও, এই কারণ আমাদের বাইরে এত সুন্দর হাওয়া আসতেছে, উফ কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আসতেছে,
সেই আরাম লাগতেছে এই জায়গাটায়। আর এমনিতে তো দেখা যাচ্ছে খুব সুন্দর, এর জন্য বললাম যে এখানে বসে খাই। এমনিতে তো গরম ভাত, তাই না, আর ভীষণ গরমও লাগছে, তো এই হাওয়াটায় বসে খেলে খুব আরাম লাগবে। বাবা, তুমি কি নিজে হাতে খাবে? দেখো ভাত দিয়ে একদম আগুন বেরিয়েছে, আগুন। উফ, দেখছো কি সুন্দর হাওয়া আসতেছে, ধোঁয়াগুলো তো একদম হুড় করে উড়ে যাচ্ছে। একদম এক মিনিটে ভাত ঠান্ডা হয়ে যাবে। তুমি হাত ধুইছো সোনা? একটু বৃষ্টিরও অবশ্য দরকার, তাই না? কারণ এদিকে বৃষ্টি হচ্ছে না বলে ওইদিকে আমাদের যে ধান চাষ করা হয়েছে, ধান খেতে জল নেই, একদম পুরো শুকনো হয়ে আছে ক্ষেতটা, তো এর জন্য একটু বৃষ্টির প্রয়োজন। তো শুকনা মাছ আনার পর থেকে এদিকে ভাবছে যে বৃষ্টি যেন না হয়, একদম পুরো চঞ্চনা, যাতে রৌদ্রু হয় আর কি। মানে ওইদিকে আমাদের জলের দরকার, কিন্তু আমরা বৃষ্টি চাচ্ছি না। তো আমি ভাবছি যে দুটোই যাতে হোক, তাই না? রাত্রে বৃষ্টি হোক পুরো, সকালবেলা একদম ফাটিয়ে রৌদ্রু হোক, তাহলে দুই দিকেই আমাদের হয়ে যাবে। ও কেন বাবা, আজকে আবার মোবাইল দেখে কেন? তুমি তো এখন এমনিতেই সুন্দর করে খাও। একটু খাবো, ব্যাং ডাকতেছে বাবা, বৃষ্টি হবে তাহলে মনে হয়। এত সুন্দর হাওয়া আসতেছে, আজকে মনে হচ্ছে জানলাগুলো খুলেই ঘুমাবো। কারণ এই মশারি দিলেই জানালাগুলো বন্ধ করতে হবে। তো জানালাগুলো খোলা থাকলে দেখো আমাদের এই যে ফ্যান বন্ধ হয়ে আছে, ফ্যান চালানোর কোনো দরকারই পড়ে না, দুটো জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসতেছে। আর আমার যে কি ঘুম পাচ্ছে, আমি আর কি বলি, আমার একদম সেই ঘুম পাচ্ছে। ঘুম পাইছে বদমাই, নিজে বলতেছে ঘুমাবে না ও। একদম সন্ধ্যার দিকে, মানে আজকে দুপুরে ঘুমানোর অনেকটা লেট হয়ে গেছে, বিকেলের দিকে ঘুমিয়েছে, আর সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠেছে। তো এখন ও এই যে সাবান নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে বলছে বাবা যে দেওয়া এগুলো রাখি, ঘুমিয়ে পড়ি, বলছে ওর নাকি ঘুমই পায়নি। তাহলে আর এদিকে আমার তো একদম ঘুমের চোখ একদম পুরো টানতেছে ভিতরে, চোখ টেনে টেনে আমি বসে আছি, কি যে করি। ঘুমাবা? তাহলে এগুলো রেখে কি যেন বলে, রেখে আসো না, তা খেলবা? আমার হাওয়াটা আসছে না বাবা, সেই ঘুম পাচ্ছে। তোমাদের দাদাভাই একদম ঠিক করেছে, দেখো কি সুন্দর জানলার ধারে বসে আছে। ওফ, পুরো একদম সেই ফুল মজা নিতেছে এই সুন্দর আবহাওয়াটার। হ্যাঁ, ভাঙবে। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাবা টাটা করে দাও। কিরে শোনা, টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট। কি হয়েছে পায়ে? হ্যাঁ, কি আওয়াজ করলো এখানে?